This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের পরিচয় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের উপরেও অত্যাচার করছে দিল্লি পুলিশ। ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাঁচলের একটি পরিবার বেশ কয়েক বছর ধরে দিল্লিতে কাজের সূত্রে থাকে, আর সেই পরিবারে মহিলা সদস্য ও তার সন্তানকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে। আবার বাংলাদেশি আছে, রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে, মাথা ফেটে গেছে, কানটা কেটে গেছে বাচ্চাটার। আচ্ছা, এটা কবে হয়? কালকে। আচ্ছা, কোথায় থাকতো ওরা? গীতা কলোনি বুধবাজার ওখানে পড়ে। কতদিন ছিল ওরা থানায়? এই একদিন এরকম ছিল। যে না বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে। সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে, কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়। ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে, এবং 25,000 টাকা দিয়েছে। তারপরে হ্যাঁ, পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। পুরো মিথ্যা, কোনো বাঙালি ভারতীয়কে কেউ করেনি। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চলছে এবং অভিযান চলবে, কোনো এতে নেই। আমি বলবো ভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত। ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে। বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোনো রাজ্যে থাকতে পারবে না, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না। এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে। হরিয়ানায় সরকারি কমিউনিটি সেন্টার এখন হয়ে উঠেছে ডিটেনশন সেন্টার। অভিযোগ উঠেছে সেখানে বাংলাদেশি সন্দেহভাজনদের পরিচয়পত্র কেড়ে 5 থেকে 6 দিন আটকে রাখছে পুলিশ। তা কোন এখতিয়ারে করছে? এবার পথে ঘাটে কেউ বাংলাদেশি বলে ডেকে দিলে কি দিয়ে প্রমাণ করবেন তারা? প্রশ্ন তুলেছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। আর এদিকে হরিয়ানা নিয়ে গরম হচ্ছে বঙ্গ রাজনীতির হাওয়া। হরিয়ানার মুখ্যমন্ত্রী নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশি সন্দেহে মাঝরাতে গুরগাঁওয়ে বাঙালি বস্তিতে হানা দিচ্ছে হরিয়ানা পুলিশ। অভিযোগ, মহল্লার বাসিন্দাদের তুলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে গুরুগ্রামের সেক্টর 40-তে। সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল, এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। বড় অফিসার যাদের 3টে স্টার আছে তারাও তাকে সম্মান করছে। সে আমাদেরকে বলে যে তোরা কে কে বাংলাদেশে আছিস বল, না তোদের কপালে কষ্ট আছে, সবাইকে এখানেই পচাবো। ডাল ভাত রুটি। এই খেয়ে 6 দিন থাকতে হয়েছে। হ্যাঁ, 6 দিন 6 রাত। সেখানে আমরা 150 বেশি মানুষ ছিলাম, 168 জন ছিলাম। এক থানা থেকে আরেক থানা, পরের পর হেনস্থা। অভিযোগ, তাদের ডিটেনশন সেন্টারে আটকে রাখার খবর পরিজনদের দেওয়া হয়নি। কয়েকদিন আটকে রাখার পর ছেড়ে দেওয়া হলেও পরিচয়পত্র আটকে রাখা হয়েছে। মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। 6টা দিন আমাদের কোনো কিছু না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ না। আধার কার্ড নিয়েছে, আধার কার্ড আমাদের পাইনি। আমরা থানাতেও করেছিলাম, ছাড় পেয়েছে, ওদেরকে একটা আইডি প্রুফ দেওয়া হয়নি। ওদের কাছেই আছে, চেতে যাচ্ছি, বলছে তো অনলাইনে বে করলো, কি যখন করে হোক বে করলো। হরিয়ানায় কর্মরত বাঙালি শ্রমিকদের পরিচয় যাচাই নিয়ে রাজ্য সরকারের কাছে আসা চিঠি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে
এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নাগরিক? এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের রাজ্য থেকে বের করা হবে। দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি দুর্ভাগ্যজনক। ভোট ব্যাংকের রাজনীতির জন্য দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে। আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। হরিয়ানা এবং বেশ কিছু জায়গায়, দিল্লির উপকণ্ঠে, অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে। বাংলা বললেই সে বাংলাদেশি, সে ভারতীয় নয়। হিন্দু মুসলমান সবাই বিজেপির এই ভয়ঙ্কর অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে বাংলা ভাষীর। আমরা অবৈধ অনুপ্রবেশ সমর্থক নই, কিন্তু অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের। রাজনীতির রণাঙ্গন, যুক্তি পাল্টা যুক্তি চলছে, কিন্তু এই রাজনীতিতে মন নেই ঘোর আতান্তরে থাকা পরিযায়ী শ্রমিকরা। তাদের কথা শুনবে কে? হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা।